অসংযুক্ত হস্তমুদ্রা ২৮টি আমরা আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব সংযুক্ত হস্তমুদ্রা। ১ নম্বরেই আছে অঞ্জলি হস্ত। যদি পতাকা হস্তকে দুটো হাতের তালু দিয়ে মেলালে অঞ্জলি হস্তমুদ্রা তৈরি হয়। এটি প্রয়োগ হয় দেবতা, গুরু, ব্রাহ্মণকে প্রণাম করার জন্য। ২য় নম্বরেই আছে কপোত হস্ত। যদি দুটো হাতের পতাকা মুদ্রার কলাই এবং আঙুলগুলিকে একসঙ্গে জুড়ে দেওয়া হয় তখন কিন্তু তৈরি হয়ে যায় কপোত হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় নম্রতাপূর্বক গ্রহণ করার জন্য, গুরুজনের সঙ্গে কথাবার্তা বলার জন্য, শপথ ওঠানোর জন্য প্রয়োগ করা হয়। আর ৩ নম্বরে আছে কর্কট হস্ত। যখন দুটো হাতের আঙুল একে অপরকে পরস্পরের বাইরে বেরিয়ে যায় তখন কিন্তু তৈরি হয়ে যায় কর্কট হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় গাছের ডালকে বোঝানোর জন্য,